হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি মটর পনির। এই মটর পনিরটা আমি কিভাবে বানাই আর কিভাবে বানালে খুব সুন্দর একটা টেস্ট হয়, ওটাই আজকে আপনাদের দেখাবো। চলুন এই মটর পনিরটা তাহলে আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি বানাবো মটর পনির, তাই এখানটায় নিয়ে নিয়েছি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এখানটায় নিয়েছি পনির, আর নিয়েছি 3টে টমেটো, আদা, নিয়েছি 2টো পেঁয়াজ, এখানটায় আছে 2টো কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, গোটা জিরে, আছে শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু রাইস অয়েল। এখন আমি দিয়ে দিচ্ছি বড় করে কেটে রেখেছি 2টো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজ দুটো দেওয়ার পর হালকা করে পেঁয়াজ দুটো ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো নিয়েছিলাম, ওই 3টে টমেটো কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে হালকা করে কিন্তু ভেজে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা করে ভেজে নেব। ফ্লেমটাকে আমি বাড়িয়ে রেখেছি, ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই এটা করতে হবে। আদা নিয়েছিলাম, ওই আদাটা এখানটায় কেটে নিয়েছি, এখন আদাটাও দিয়ে দিলাম। আদাটাও মিশিয়ে দিব, আর মেশানোর পর হাই ফ্লেমে সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে লো করবেন না, ফ্লেমটাকে লো করলে কিন্তু টমেটো গলে যাবে, তাই ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি যাতে টমেটোটা গলে না যায় আর হালকা করে ভাজা হয়ে যায়। 2-3 মিনিট এইভাবে ভাজার পর এখন আমি এটা তুলে নিচ্ছি। মশলাগুলো যে ভেজে নিয়েছিলাম ওর মধ্যে এখন দিয়ে দিয়েছি অল্প একটু নর্মাল জল। জলটা দেওয়ার পর এখন এটা ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে যতটা টাইম লাগছে ততক্ষণে আমি কড়াইশুঁটি আর পনিরটা হালকা করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরের সাথে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। এখন এই দুটো হালকা করে ভেজে নেব। দেখুন মটর আর পনিরটা একদম হালকা করে ভাজলাম, এখন এটা নামিয়ে নেব। এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো আর আদা এখন আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলাটা এখানটায় পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এটা তো কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এখন এটা
কষিয়ে নেব। আর এই মশলাটা আমি যখন কষাবো তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আরো একটু কষিয়ে নেব। আর ঢাকা দিচ্ছি না, ঢাকা জলটা যেহেতু শুকিয়ে গেছে আর ঢাকা না দিলেও হবে। মশলাটা কষানো হয়ে গেছে। আমি যেহেতু কম তেল দিয়েছি এখানে মশলাটা আর কষাবো না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পনির আর কড়াইশুঁটি। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে মটরটা সেদ্ধ করব, তাই ফ্লেমটাকে লো করে দিচ্ছি। দেখুন মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব অল্প একটু বাটার। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন গরম মশলার গুঁড়ো আর বাটার। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর গন্ধটা তো দারুণ একটা পাচ্ছি। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।